আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে দোকানে রান্না হচ্ছে চানা সোয়াবিন দিয়ে ঘুগনি করব। ঘুগনির জন্য আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি। একটুখানি গ্রেভিটা হওয়ার জন্য আমি আলু সেদ্ধ যে কোনো ঘুগনি করি একটু বরাবরই দিয়ে আসি। আর এখানে হচ্ছে চানা সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই আমার বসে গেছে, কড়াইতে তেতে গেছে। এবার আমি দেবো তেল। আর চানার জন্য আমি যেই মশলাটা করে রেখেছি সেই মশলাটাও আপনাদেরকে আমি বলছি কী কী মশলা দিয়েছি। আমি কষাতে কষাতে মশলাটা আমি আপনাদেরকে বলবো কী কী মশলা এখানে দেওয়া হয়েছে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলা। মশলা আমি বেটেই রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু আমি চানা সোয়াবিন দিয়ে ঘুগনিটা করব, তাই জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েই ঘুগনির মশলাটা আমি কষাচ্ছি। এখানে আমি মশলা দিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন। আর গুঁড়ো মশলা এর মধ্যে দেওয়া আছে। ঝালের জন্য দিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ, স্বাদ মতো লবণ, টমেটো, পেঁয়াজ, আদা। এবার মশলাটা কষানো হবে। খানিকটা কষানোর পর এখানে সেদ্ধ করে রাখা আলু আর হচ্ছে সেদ্ধ করে রাখা চানা সোয়াবিন আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাবো। যেহেতু জায়গাটা ছোট, আমি একেবারে এই জায়গাটাতেই আমি সেদ্ধ করা মটর আমি ঢেলে নিয়েছি, কষিয়ে আমি এর মধ্যে দিয়ে একদম ফোটাবো ভালো করে। ঘুগনি আমার রেডি হয়ে গেছে। এখানে লবণ মিষ্টিটা ঠিক ঠিক আছে নাকি আমি দেখে নিলাম। দেখে নিয়ে শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম এতে। তো আমি এমনি শুধু মটর দিয়ে আমি ঘুগনিটা করি, আজকে মনে হলো এই চানা সোয়াবিনগুলো একটু দিই, কেন অনেকে একটু অন্যরকমই এসে খোঁজে, তাই এরকমভাবে করলাম। কিমা ঘুগনিও আমি দোকানে করেছি, তো আজকে এরকমভাবে করলাম আমি ঘুগনি। এই ছিল আমার আজকে দোকানের রান্না। বাজার ঠিক না বলে বেশি কিছু আমি করে নিয়ে যাচ্ছি না। শুকনো খাবার হলে বন্ধুরা রাখা যায় 2-4 দিন, কিন্তু এরকম খাবারটা রাখা যায় না, সেটা ফেলে দিতে হয়। তো আজকে একরকমই করলাম। আর একটা সবজি থাকবে, অল্প করে একটা সবজি করবো, কারণ অনেকে এসে সবজি খোঁজে। তার সাথে তো আমার লুচি রুটি পরোটা রয়েছে দোকানে, ডিম টোস্ট রয়েছে, বাটার টোস্ট রয়েছে, ম্যাগি ফ্রাই রয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।